এক সেকেন্ডের নাই ভরসা, বন্ধ হবে রং তামাশা, চক্ষু বুঝিলে হাইলে দম ফুরাইলে। তাহলে যেহেতু সময় নেই, তুমি আদমকে 1000 বছর টাইম দিয়েছো, 300 বছর কান্না করেছে, আমারে তুমি 50 বছর টাইম দিয়েছো, আমি কয় বছর কান্না করব? তার মধ্যে শিশুকাল গেল, যৌবনকাল গেল, দুষ্টুমি কাল গেল, এত কাল বাদ দিয়ে মাত্র পাচ্ছি 10-12 বছর। এই 10-12 বছরের মধ্যে কত রকম কল্পনা জল্পনা, তার কোনো শেষ নাই। আপনার ভালো লাগে না, তাই ময়মনসিংহের শ্যামা মাহফিল ভেঙে দিয়ে কোনো লাভ হবে না, কারণ আপনি স্পষ্ট দলিল দেখান যে শ্যামা করাটা হারাম, শিরিক, সিজদা করাটা শিরিক। আপনি স্পষ্ট একটা কোরআন আয়াত দেখান, একটা হাদিস শরীফ দেখাবেন যে এই হাদিসে আল্লাহ রসুল বলছেন তোমরা সিজদা করিও না, আল্লাহকে সিজদা ছাড়া অন্য কাউকে সিজদা করাটা শিরিক, কুফুরি। আমরা করব না। আপনি দেখাইতে পারবেন না ইনশাআল্লাহ তাআলা আজিজ। এই জিকিরটাকে আমরা করছি, আমরা বানিয়েছি, নাকি আল্লাহ বানাচ্ছেন? আল্লাহ বানাচ্ছেন। আল্লাহ বলছেন তাদেরকে ভালোবাসার জন্য, আল্লাহ বলছেন তাদের জিকির করার জন্য। হযরত উম্মাহাতুল মুমিনিনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, কিতাবের নাম মানাকিব আলী, লেখকের নাম ইমাম নাসাই রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলছেন যে একদিন দেখলেন হযরত সাইয়্যিদানা সিদ্দিকা আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুর দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছেন। তখন উম্মাহাতুল মুমিনিনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বাজান আপনি হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু আলাইহিমার দিকে তাকিয়ে আছেন কেন? তখন হযরত সাইয়্যিদানা সিদ্দিকা আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মাগো আমি আমার নবীর নূরানি জবান থেকে শুনেছি যে আলীর দিকে তাকানো ইবাদত। এই কারণে মাওলানা রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মস্তবি শরীফে বলছেন, এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতরসত সালে তয়াতে বরিয়া। এখন আপনি যদি বলেন আমি কোনো আকাবেরের কথা শুনতে চাই না, আমি কোরআন হাদিসের কথা শুনতে চাই, তাহলে আপনি হাদিস মানেন। যেহেতু আমরা আকাবেরকেও মানি, তাই আমরা আকাবেরের কথাও বললাম। 2 নম্বর, জিকিরে আলীর ইবাদত। ওলি আল্লাহ জিকিরটা ইবাদত। ওখানে আপনি বলছেন কি ওয়ারাফা'না লাকা যিকরাক, এটা হচ্ছে আল্লাহ রসুলের জন্য সাবেত, আমি মেনে নিয়েছি। কিন্তু আমি এখানে এসে একটু বাড়িয়ে বলছি, আল্লাহ রসুলের জন্য যেমন সেটা আয়াতটা নাজিল হয়েছে, তেমনি আল্লাহ রসুলের আওলাদের জন্য নাজিল হয়েছে। তো আপনি যখন কোরআনের আয়াত দিব, যেহেতু আপনি গোস্তাকে রসুল, আপনি বলবেন না এটা রসুলের জন্য শুধুমাত্র, আর কোনো ওলি টলির জন্য হবে না, আমরা ওলি টলি মানি না। ঠিক আছে ভাই, আপনি ওলি মানবেন না, কিন্তু আমরা হাদিস শরীফে গিয়ে দেখি মুহাম্মদ ওলি মানে কি না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা স্ত্রী উম্মাহাতুল মুমিনিনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখছেন এক সময় মানাকিব আলী, কিতাবের নাম মানাকিব আলী, ইমাম নাসাই রাহমাতুল্লাহ আলাইহি। এবার আপনি হাদিসগুলো মানেন না মানেন, এটা কিন্তু আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি আমাকে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুযআহা, আপনি আমাকে জোর করে আপনার মত পথ প্রচার করতে পারবেন না। মেহেরবানি করে আপনি ভিডিও করবেন না, কেউ ভিডিও চলছে, একটাই করবে শুধু। তো উম্মাহাতুল মুমিনিনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখছেন কিছু সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কোন একটা মজলিস ভেঙে যাচ্ছেন। তখন উম্মাহাতুল মুমিন তাদেরকে ডাকলেন যে বাবা তোমরা কোথায় যাচ্ছ, কোত্থেকে আসছো? বলে আমরা একটা মাহফিল থেকে আসছি। বলে সেখানে কি আলীর জিকির হয়েছে? বলে কি না, সেখানে আলীর জিকির তো হয়নি। বলে যে মজলিসে আলীর জিকির হবে না, সে মজলিস আল্লাহ কবুল করবেন না। তাহলে দেখা যাচ্ছে জিকিরের কথা আমি বলি নেই, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাই আমরা ওলি আল্লাহদের জিকির করে থাকি। যেমন আমাদের নাতে রসুলের মধ্যে আমরা বলি, তোরা কান্দিস নাই আর গাছ তলায়, গৌসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। সুবহানাল্লাহ বলবেন না? তাই এই জিকিরগুলো করা সুন্নত, এই জিকিরগুলো করা শরীয়ত সম্মত। এখন আপনাদের ভালো লাগে না বলে আপনি আমার কণ্ঠনালী কখনো চেপে ধরতে পারবেন না। ভালো লাগে না, আপনি আসবেন না। যেমন আমাদের সিনেমা হল ভালো লাগে না, আমরা সিনেমা হলে যাই না, তাই সিনেমা হল ভেঙে দেওয়ার অধিকার আমার নাই।
অধিকারটা থাকবে সরকার প্রধানের। আপনি শ্যামা আপনার ভালো লাগে না, তাই ময়মনসিংহের শ্যামা মাহফিল ভেঙে দিয়ে কোনো লাভ হবে না, কারণ আপনি স্পষ্ট দলিল দেখান যে শ্যামা করাটা হারাম, শিরিক, সিজদা করাটা শিরিক। আপনি স্পষ্ট একটা কোরআন আয়াত দেখান, একটা হাদিস শরীফ দেখাবেন যে এই হাদিসে আল্লাহ রসুল বলছেন তোমরা সিজদা করিও না, আল্লাহকে সিজদা ছাড়া অন্য কাউকে সিজদা করাটা শিরিক, কুফুরি। আমরা করব না। আপনি দেখাইতে পারবেন না ইনশাআল্লাহ তাআলা আজিজ। আমরা আপনাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি না, আমরা জানতে শিখতে চাচ্ছি। আমাদের আকাবের যারা গৌসুল আজম ভান্ডারী তারা শিখিয়েছেন বাকবিতণ্ডতা পরিহারে, পরদোষ পরিহারে। আপনার দোষ দেখার সময় নেই, আমার এত বেশি দোষ। হাদিস দ্বারা প্রমাণ দিব। সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে একজন সাহাবা আসলেন। তখন তিনি খলিফাতুল মুসলিমিন, খলিফাতুল আরদ ওয়াস সামা। বলেন, হে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলে, কি? বলে, এক ব্যক্তি তোমার অমুক একখানা দোষ আলোচনা করছেন। সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে একখানা জায়নামাজ বিছিয়ে নামাজ পড়া শুরু করে দিলেন। লোকটা তো অবাক, আশ্চর্য ব্যাপার। বললাম অমুক ব্যক্তি তোমার একটা দোষ নিয়ে আলোচনা করছে আর তুমি জায়নামাজে বসে আছো। তখন সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু জায়নামাজে গিয়ে আল্লাহরে বলেন, আল্লাহ, আপনি তো আমার একটা দোষ মাত্র প্রকাশ করেছেন, আমার তো হাজারো দোষ রয়েছে। তাইলে যারা মাসুম, মাহফুজ, যাদেরকে আল্লাহ কোরআনের মাধ্যমে ক্ষমা করে দিয়েছেন, এমন ব্যক্তি যদি বলে একটা দোষ প্রকাশ করেছে, লক্ষ দোষ গোপন রেখেছেন, তাহলে আমরা কি? আমাদের তো হাজার হাজার কোটি কোটি দোষ, ঠিক না বাড়ি? আমরা কেউ কি মাহফুজ বলতে পারি? মাসুম বলতে পারি? এত দোষ তুমি লুকিয়ে রেখেছো আল্লাহ, তোমার শুকরিয়া আদায় করার কোনো সুযোগ নাই। কত বছর আমাদেরকে হায়াত দিয়েছ, অল্প মাত্র হায়াত। এই হায়াতের মাধ্যমে এতগুলো দোষের গুনার ক্ষমা চাওয়ারও সময় নাই, সুযোগ নাই, আর তোমার শুকরিয়া করারও সুযোগ নাই। যেই সময়টুকু পেয়েছি জামাতের মাধ্যমে আলহামদুলিল্লাহ বলছি। তাহলে সম্মানিত উপস্থিতি, কার উপর কারো জোর জবরদস্ত চলবে না ইনশাআল্লাহু তাআলা আজিজ। কারণ প্রত্যেকের একটা সীমা নির্ধারিত রয়েছে, সময় নির্ধারিত রয়েছে।